যে আমার আমার সন্তানকে আমি একজন ডাক্তার বানাবো, মানুষের সেবা করব, মানুষের মতো মানুষ হইব। আমি গর্ব করে বলতে পারুম, বুক চাপায় বলতে পারুম, আমার পোলা ডাক্তার হইছে, কিন্তু মানুষের মতো মানুষ হয়নি। বাবা, আমি এখানে বসি, আমি পরে চলে যাব। আচ্ছা বাবা, আপনি বসেন, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি। কি কথা? বাবা, আপনার তো দেখলে তো ছোট পরিবারের মনে হয় না, কিন্তু সেদিন আপনি গাড়ি মুছতেছিলেন কেন? কি হলো আঙ্কেল, আপনি কথা বলছেন না কেন? কথা বলুন। বাবারে, আমার একটা ছেলে আছে, ওই ছোট যখন ওর মাটা মারা যায়, আমি ওর মুখের দিকে তাই বিয়ে করে দিই, ওর ভবিষ্যৎটা যাতে ঠিক থাকে সেই কারণে আমি আমার সমস্ত জায়গার সব সম্পত্তি আমি বিক্রি করে ফেলাইছি শুধু ওর কাছের লেগে। আমার এতটুকু আশা ছিল যে আমার আমার সন্তানকে আমি একজন ডাক্তার বানাবো, মানুষের সেবা করব, মানুষের মতো মানুষ হইব। আমি গর্ব করে বলতে পারুম, বুক চাপায় বলতে পারুম, আমার পোলা ডাক্তার হইছে, মানুষের মতো মানুষ হইছে। বাবা, আপনি কাঁদছেন কেন? আপনার সন্তান কি ডক্টর হয়নি? হ্যাঁ, ডাক্তার হয়েছে, মানুষও হয়েছে, কিন্তু মানুষের মতো মানুষ হয়নি। মানে বুঝলাম না, প্লিজ একটু খুলে বলুন। হ্যাঁ, ডাক্তার হয়েছে, ওর একটা ভালো পরিবার দেখে আমি বিয়ে দিচ্ছি। এরপর ওর বউ আর আমার ছেলে আমার বাসার থেকে বাইর করে দিচ্ছে। এই যে এই এই যে হসপিটালটা দেখেন না, হ্যাঁ, এই হসপিটালে আমার ছেলে ডাক্তার। বাবা, আপনি একটু বসেন, আমি একটু বাইরে থেকে আসছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, বসেন। বাবা তুমি, বাবা তুমি এখানে? তোমার কপালে ব্যান্ডেজ কেন বাবা? কি হয়েছে বাবা? বাবা তোমার কপালে ব্যান্ডেজ কেন? কি হয়েছে বাবা? আপনি মনে হয় ভুল করছেন, আমার তো কোনো ছেলে নেই। হ্যাঁ, আমার ছেলে ছিল, অনেক বছর আগে মারা গিয়েছে। কি বলো বাবা? হ্যাঁ স্যার, আমি ঠিক বলছি। কি বলছো বাবা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমার ছেলে, তুমি আমাকে চিনতে পারছো না? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলেছি তো। ও, আপনি সেই কুলাঙ্গার ছেলে যার বাবা এত কষ্ট করে সব কিছু বিক্রি করে আপনাকে ডক্টর বানিয়েছে, যার কাছে বৃদ্ধ বাবা শেষ আশ্রয় পাবে বলে এবং একজন সৎমা ঘরে আসবে বলে জীবনে কখনো সে বিয়েই করলো না। আপনি সেই বাবার ছেলে? আপনার মতো ছেলেকে মানুষ ভাবতেও ঘৃণা হয়। এইরকম বাবা পেলে আমি তো মাথায় করে রাখতাম। আফসোস, আমার কোনো বাবা নাই। যার বাবা নেই সেই বোঝে বাবার মূল্য। আপনি মানুষ নামে অমানুষ। আপনার দেখে আমার ঘৃণা হয়, ছি ছি, ঘৃণা হয় আপনাদের মতো মানুষ দেখে আমার। এই, কে আপনি? আমাদের মাঝে এত কথা বলার অধিকার কে দিয়েছে আপনাকে? যান এখান থেকে, যান যান। না, উনি যাবে না, আপনি চলে যান এখান থেকে। হ্যাঁ বাবা, আমি আপনার ছেলে হয়ে থাকতে চাই সারা জীবন। আমার বাবা নেই, সেই জায়গাটা আপনাকে আমি দিতে চাই বাবা। বট গাছের মতো আমার মাথার ছায়া হিসেবে আমি আপনাকে রাখতে চাই বাবা। আপনি কি আমার সাথে থাকবেন? ঠিক আছে, চলেন।
বাবা, বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। তুমি ক্ষমা না করলে স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, বাবা, বাবা। বাবা আয়, আজকের থেকে তোর আমার দুই সন্তান, আমার দুইটা কলিজা। পরিশেষে আমরা এটাই বলতে পারি, কখনো বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করা ঠিক না, কারণ বাবা মায়ের সাথে খারাপ আচরণ করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। যে বাবা মা আমাদের জন্ম দিয়েছেন, খাইয়েছেন, পড়িয়েছেন, মানুষ করেছেন, তাদেরকে মাথার মুকুট করে রাখা উচিত। আজ হয়তো আপনার আমার বাবা মা আছেন, তাই আমরা বাবা মায়ের মূল্যায়ন করছি না, কিন্তু যে মানুষটার মাথার উপর থেকে বাবা নামের বটগাছটা হারিয়ে গেছে, একটা বার মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ার মতো কেউ নেই, সেই বোঝে বাবা মায়ের মর্ম। তাই আসুন, বাবা মা নামের জান্নাতদেরকে আমরা আমাদের বুকে আগলে রাখি, তাহলে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি নিশ্চিত করতে পারবো। আমিন।